পড়নাওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ঝাড়খণ্ড সাধারণ প্রশ্ন অর্থাৎ ঝাড়খণ্ডের জিকে ১৬তম ভিডিও। এর আগে আমরা ১৫টি ভিডিও আমরা পড়ে নিয়েছি। সেখানে আমরা ৭৫০ কোশ্চেন আলোচনা করে নিয়েছি। আমরা যে ১০০০টা কোশ্চেন করার টার্গেট রেখেছি ঝাড়খণ্ড জিকে থেকে, ঝাড়খণ্ড টেট যে আসবে তাকে কেন্দ্র করে আজকে আমরা ১৬তম ভিডিও। আজকে আমরা আলোচনা করব ৭৫১ থেকে ৮০০ পর্যন্ত ৫০টি কোশ্চেন। তাহলে তোমাদের তোমার এই যে ১০০০টা কোশ্চেন হয়ে গেলে তোমাদের পরীক্ষা দ্বারা একটা বেশি কষ্ট হবে। তোমরা সেখান থেকে আশা করি কোশ্চেন সব পেয়ে যাবে। এখান থেকে যাই আসবে কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমরা এখানে এটা জিকে টাইপের, এটা আমরা কি বলছি জিকে, যেটা কোনো চেঞ্জ হয় না, ঠিক আছে। আর কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমরা একটু দেখে নিও ইউটিউব থেকে, কোথা থেকে ম্যানেজ করে নিও, ঠিক আছে। তা শুরু শুরু করা যাক। আচ্ছা, প্রথম কোশ্চেন ৭৫১তম কোশ্চেন, ৫ পরগনা এলাকায় জনপ্রিয় ভাষার নাম কি? ৫ পরগনা এলাকার জনপ্রিয় ভাষার নাম কি? ৫ পরগানিয়া। ৫ পরগানিয়া জনপ্রিয় ভাষা হলো ৫ পরগনা। জায়গাটার নাম ৫ পরগনা, তার ভাষার নাম হলো ৫ পরগানিয়া, ঠিক আছে। ৭৫২তম কোশ্চেন হলো পালামু জেলা কবে গঠিত হয়? এটা হবে ১লা জানুয়ারি ১৯২৮। ১লা জানুয়ারি, 1 জানুয়ারি 1928। ৭৫৩তম কোশ্চেন হলো ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের ১১ তারিখে কোন উৎসব পালিত হয়? এটা হবে করম। করম উৎসব পালিত হয়, যেটা হয় না আমরা ভাদু মাসে ভাদু উৎসব হয়, সেটা একটা করম উৎসব হয়। আমরা মকর যেটা বলি করম, না করমটা হয়, করমটাদের একটা আলাদা উৎসব হয়। ৭৫৪তম কোশ্চেন, জনসংখ্যার দিক থেকে ঝাড়খণ্ডের বৃহত্তম বিভাগ কোনটি? এটা হবে উত্তর ছোটনাগপুর। এটা হবে উত্তর ছোট নাগপুর, ঠিক আছে, এটা মনে রাখবে। উত্তর ছোট নাগপুর, হ্যাঁ। আর উত্তর ছোট নাগপুর মানে নর্থ ছোট নাগপুর। শোনো, বাইরে বলছি, তোমরা যদি বাংলাটা একটু হলে ইংলিশটা সাইডে, তোমার আমি তোমাদের এই জন্যই তো সাইডে ইংলিশটা দিয়েছি, যাতে তোমাদের সুবিধা হয় এবং পরীক্ষায় তোমার ইংলিশ কোশ্চেন আসবে, ঠিক আছে। ৭৫৫ হলো ঝাড়খণ্ডের সবচেয়ে জনপ্রিয় লোকনৃত্য কোনটি? ছৌ নাচ। এটা তোমরা ভালোভাবে জানো, ছৌ নাচ। আমরা এটাও জানি ছৌ নাচ আমাদের কোথায়, ওয়েস্ট বেঙ্গলে পুরুলিয়াতে হয় ছৌ নাচ বিখ্যাত। ৭৫৬ কোশ্চেন হলো ঝাড়খণ্ডের কোন অঞ্চলে সর্বাধিক বৃষ্টিপাত হয়? এবার নেতারহাট মালভূমি, নেতারহাট প্লেটুতে। ৭৫৭ কোশ্চেন হলো কোম্পানি আমলে ঝাড়খণ্ডের কোন উপজাতি দালাকা কোল নামে বিখ্যাত ছিল? এটা হবে বহু উপজাতি যে দালাকা কোল নামে বিখ্যাত ছিল। ৭৫৮ কোশ্চেন হলো রাজ রাপায়া রাজরাপায়ার অবস্থিত ছিন্ন মস্তিকা মন্দিরটি কোথায়? রাজরাপায়ার ছিন্ন মস্তিষ্কটি কোথায় অবস্থিত? এটা হবে তান্ত্রিক পীঠ, তান্ত্রিক পীঠে অবস্থিত। তারপরে তোমার ৭০০ তোমার ৭৫৯তম কোশ্চেন হলো সাফা হর আন্দোলন নেতৃত্ব দেন কি? এটা হবে লাল হেমব্রম বা লাল বাবা। সাফা হর মুভমেন্ট লাল হেমব্রম লাল বাবা নেতৃত্ব দিয়েছিলেন। ৭৬০ কোশ্চেন, বিরসা আন্দোলনের প্রধান কেন্দ্র কোথায় ছিল? এটা হবে খুন্তি। খুন্তি একটা জায়গা, রাজ্য ডিস্ট্রিক্ট, সেখানে বিরসা আন্দোলন ছিল। বিরসা আন্দোলন তো যে মুন্ডা বিদ্যা, সেখানে বিরসা বলছে, বিরসা মুন্ডা ওনারা সবাই কি? ৭৬১তম কোশ্চেন হলো ঝাড়খণ্ড ভারতের কোন অংশে অবস্থিত? এটা হবে উত্তর পূর্বে, ঠিক আছে, উত্তর পূর্বে অবস্থিত, নর্থ ইস্ট এরিয়া। ৭৬২তম কোশ্চেন হলো আমি উত্তর পূর্ব ধরি, আমরা যদি এরকম ধরি, এরকম ভারতের মানচিত্র আমরা যদি এরকম ভাগ করি, এরকম ভারতের মানচিত্র আমরা ধরি, মোটামুটি একটা হয়েছে, টুকটাক খারাপ হয়েছে বলতে যদি আমরা যদি এরকম ধরি, এটা বেশি বেঁকে গেছে, একটা মোটামুটি আঁকার চেষ্টা করি, ঠিক আছে। যদি এরকম একটা ধরি ভারত, এবং তার যদি এরকম একটা ধরি কাশ্মীর, এরকম করে ছোট যদি একটা করতে চাই, ঝাড়খণ্ড হচ্ছে এখানে, ঠিক আছে। এইবার যদি আমরা একা যদি আমরা ভাগ করি, তোমার ভাগ যদি করি এটাকে, তোমার যদি আমি নর্থ সাইড ভাগ করি তাহলে নর্থে, ইস্ট ওয়েস্ট ভাগ করলে আমরা ইস্টে, কিন্তু আমার ৪ কোণাতে ভাগ করে ঝাড়খণ্ড এই সাইডে আছে, মানে নর্থ ইস্টে আছে, ঠিক আছে। এটা মনে রাখবে একটু। আরে এটা কিছু নয়, তো এটা দেখে যাওয়ার ছবিটা তোমার বুঝতে হবে, কারণ আমার পুরো ভারতে যদি কয় ঝাড়খণ্ড কোন ভারতে, আমরা যে পুরো ভারত, পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা পুরো ভারতে, কিন্তু অ্যাকচুয়ালি যদি আমরা ৪ ভাগে ভাগ করি, যদি নর্থ এরকম ভাগ করি, তাহলে ঝাড়খণ্ড নর্থ ইস্ট সাইড, ঠিক আছে।
নর্থ উত্তর পূর্ব মানে সেই উত্তর পূর্ব নয় যেখানে সেভেন সিস্টার, সেটা না, এটা উত্তর পূর্ব কোনটা, সেন্ট্রাল দিকে। 762 কোশ্চেন হলো ঝাড়খণ্ডের কোন জেলায় ঝাড়খণ্ডের কোন জেলায় পাত্রাতু তাপবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত হবে? রামগড়, রামগড়ে আছে, এটা মনে রাখবে। 763 কোশ্চেন, মুড়ি কোন শিল্পের প্রধান কেন্দ্র? মুড়ি, মুড়ি, এটা মুড়ি নয়, মুড়ি, মুড়ি একটা জায়গা, মুড়ি একটা জায়গা নাম, ঠিক আছে, মুড়ি দেখো এখানে আমরা ইংলিশটা ঠিক আছে। মুড়ি, মুড়ি কোন শিল্পের প্রধান কেন্দ্র? এটা হবে মুড়ি হতো বানাতে, মুড়ি, এটা হবে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম শিল্পের প্রধান কেন্দ্র। 764 কোশ্চেন হলো ঝাড়খণ্ডের ঝাড়খণ্ড বিধানসভায় তপশিলি উপজাতিদের জন্য কয়টি আসন সংরক্ষিত আছে? এটা হবে 28টি। 765 কোশ্চেন, রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা কে? এটা হবে অ্যাডভোকেট জেনারেল, অ্যাডভোকেট জেনারেল, আইন কর্মকর্তা যারা আইন তৈরি করে। বলছে 766তম কোশ্চেন, সরহুল উৎসব কোন দিনে পালিত হয়? বলছিলাম ঝাড়খণ্ডের সবচেয়ে বিখ্যাত উৎসব কি? সরহুল। তাহলে কোন দিনে পালিত হয়? চৈত্র মাসে শুক্লপক্ষের তৃতীয় দিনেতে, থার্ড ডে অফ শুক্লপক্ষ, চৈত্র মাস। 767 কোশ্চেন হলো চিকি লিপি কোন ভাষার জন্য উদ্ভাবিত হয়েছিল? সাঁওতাল, চিকি লিপি, ঠিক আছে, চিকি স্ক্রিপ্ট, সাঁওতাল কি হচ্ছে অল চিকি, অল চিকি, চিকি অল চিকি যে ভাষাটা, সেটা হচ্ছে চিকি লিপি বলা হয়। চিকি লিপি কোন ভাষা? সাঁওতাল ভাষা। 768 কোশ্চেন হলো ঝাড়খণ্ডের প্রথম ব্যক্তি কে যে অশোক চক্র পেয়েছিল? এটা হবে রণধীর বর্মা, রণধীর বর্মা অশোক চক্রবীর পুরস্কার পেয়েছিল। 769 কোশ্চেন হলো ঝাড়খণ্ডে কোথায় সায়েন্স সিটি অবস্থিত? এটা রাঁচি, রাঁচিতেই অবস্থিত। 770 কোশ্চেন, ঝাড়খণ্ডের কোন স্থানে 500 ফুট উঁচু ভুবনেশ্বর দেবীর মন্দির রয়েছে? এটা হবে জামশেদপুর, জামশেদপুরে রয়েছে। 771 কোশ্চেন হলো ঝাড়খণ্ডের মোট আয়তনে কত শতাংশ বনভূমি? এর আগে বলেছিলাম, তোমার 29.62%, 29.62%। 772 কোশ্চেন, ঝাড়খণ্ডের প্রথম মহিলা ক্যাবিনেট মন্ত্রী কে ছিলেন? এটা হবে জোবা মাঞ্ঝি, জোবা মাঞ্ঝি ক্যাবিনেট মন্ত্রী ঝাড়খণ্ডের প্রথম। 773 কোশ্চেন, ঝাড়খণ্ড অঞ্চলে প্রশাসনের জন্য 1778 খ্রিস্টাব্দে একটি মেগা প্রকল্প উত্থাপনকারী ব্রিটিশ ব্যক্তি কে ছিলেন? রবার্ট ব্রাউন, রবার্ট ব্রাউন। 774 কোশ্চেন, 779 খ্রিস্টাব্দে ঝাড়খণ্ডের প্রথম ব্যাটালিয়ন কোথায় স্থাপিত হয়েছিল? এটা রামগড়, রামগড়ে স্থাপিত হয়েছিল, এটা মনে রাখা ভালো করে। 775 কোশ্চেন, ঝাড়খণ্ডে স্থাপিত প্রথম ব্যাটালিয়নের প্রশাসন হিসাবে কাকে নিশ্চিত করা হয়েছিল? এটা হচ্ছে চ্যাপম্যানকে, চ্যাপম্যান কোথায় স্থাপিত হয়েছিল ব্যাটালিয়ন? হচ্ছে রামগড়, কিন্তু কে নিশ্চিত হয়েছিল? চ্যাপম্যানকে। 776 হলো ঘাসি সিং কোন পীর নেতা ছিলেন? ঘাস সিং কোন পীর নেতা ছিলেন? এটা হবে গুলমা পীর, গুলমা পীর নেতা ছিলেন। 777 কোশ্চেন, কোল বিদ্রোহের সময় কারা এস্টেটের ব্যবস্থাকে ব্যবস্থাপক কে ছিলেন? কোল বিদ্রোহের সময় কারা এস্টেটের ব্যবস্থাপক ছিল কে? যজ্ঞু দিয়ান। কারা একটা স্টেট ছিল কারা, এটা নাম কারা মানে কারা নয়, এটা কারা একটা জায়গা নয়। কারা স্টেটের ব্যবস্থাপক কে ছিলেন? যজ্ঞু দিয়ান, দিওয়ান। 758 কোশ্চেন, ফরসা ওয়ানের ঠাকুর কোন ব্রিটিশ অফিসারের কাছে গঙ্গা নারায়ণের মাথা কেটে নিয়েছিল? এটা ক্যাপ্টেন উইলকিনসন, উইলকিনসন গঙ্গা নারায়ণের মাথা কাটে ফেলেছিল। 779 কোশ্চেন, ঝাড়খণ্ড অঞ্চলের প্রথম বেসামরিক প্রশাসন কে ছিলেন? ক্যাপ্টেন উইলকিনসন, ক্যাপ্টেন উইলকিনসন। 780 কোশ্চেন, কোন ব্রিটিশ অফিসার সাঁওতাল বিদ্রোহ দমন করেছিলেন? জেনারেল লয়েড, এটা মনে হয় ভেরি ভেরি কোশ্চেন, জেনারেল লয়েড সাঁওতাল বিদ্রোহ দমন করেছিলেন। 771 কোশ্চেন হলো 81তম, কার্ল মার্কস কোন বিদ্রোহকে ভারতের প্রথম গণবিপ্লব হিসাবে উল্লেখ করেছিলেন? তবে সাঁওতাল বিদ্রোহ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সাঁওতাল বিদ্রোহ ভারতের প্রথম গণবিপ্লব কে বলেছিল? কার্ল মার্কস, সাঁওতাল লিবারেশন। 782 কোশ্চেন, সাঁওতাল পরগনা প্রথম ডেপুটি কমিশনার কে ছিলেন? স্যার অ্যাশলে ইডেন, স্যার অ্যাশলে ইডেন। 783 কোশ্চেন, কোন সালে সাঁওতাল পরগনা পুলিশ শাসন উলের উলের শাসন প্রয়োগ করা হয়? এটা হবে 1856 উলের শাসন।
784 নম্বর কোশ্চেন, সাফা হর আন্দোলন কবে শুরু হয়? 1868 খ্রিস্টাব্দে। 1868। 785তম কোশ্চেন, বিরসা মুন্ডা কখন ধর্মান্তরিত হয়েছিলেন? 7ই মে 1886 খ্রিস্টাব্দে। ধর্মান্তর মানে কি দেখি, তিনি হিন্দু থেকে খ্রিস্টান হয়েছিল, খ্রিস্টান ধর্মান্তর হয়েছিল 1886 সালে। 1886 সালে প্রথম হয়েছিল। 886 কোশ্চেন হলো 1886, এটা ঠিক আছে। 776 কোশ্চেন হলো 1757 সালের বিদ্রোহের সময় ছোটনাগপুরে কমিশনার কে ছিলেন? এটা হবে ডাল্টন। 787 কোশ্চেন, 1857 সালে বিদ্রোহের সময় ধানবাদের ডেপুটি কমিশনার কে ছিলেন? ক্যাপ্টেন ওক্স। ক্যাপ্টেন ওক্স, এটা ডাল্টন হবে, এটা ক্যাপ্টেন ওক্স। 758তম কোশ্চেন, সাপাহোর আন্দোলনের বক্তা কে? লাল হেব্রম ওরফে লাল বাবা। সাপাহোর আন্দোলন মানে সাপা নর্মাল, এটা ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন একটু। সাপাহোর হয়ে যাবে এটা লাল হেমব্রম বা লাল বাবা। 789 কোশ্চেন, বিরসা সেনাপতি কে ছিলেন? গয়া মুন্ডা। এটা মনে রাখবে, ভেরি ইম্পর্টেন্ট। বিরসা সেনাপতি কে ছিলেন? গয়া মুন্ডা। 790 কোশ্চেন, মুক্তি বাহিনীর সেনার কমান্ডার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছিল? পান্ডে গণপত রায়। পান্ডে গণপত রায়কে নিযুক্ত করা হয়েছিল। 791 কোশ্চেন হলো, কাকে ঝাড়খণ্ডের আন্দোলনের প্রবর্তক বলা কাকে ঝাড়খণ্ডের আন্দোলনের প্রবর্তক বলে মনে করা হয়? যে ব্যাথলোমেন। যে ব্যাথলোমেনকে ঝাড়খণ্ডের আন্দোলনের প্রবর্তক বলা হয়। 792 কোশ্চেন হলো, 92 কোশ্চেন, বিনোদ বিহারী মাহাতো কোন সমাজ প্রতিষ্ঠা করেন? এটা হবে শিবাজী সমাজ। শিবাজী সমাজ, বিনোদ বিহারী মাহাতো শিবাজী সমাজ প্রতিষ্ঠা করেন। 793 কোশ্চেন, শিবু সোরেন কোন সমাজ প্রতিষ্ঠা করেন? এটা হবে সন্তোষ সন্তোষ সন্ত সন্ত সাঁওতালি সমাজ, সন্ত মানে হিন্দু সমাজ প্রতিষ্ঠা করেন। 794 কোশ্চেন হলো, সাঁওতালি ভাষার বাইবেল, সাঁওতালি ভাষায় বাইবেল কে অনুবাদ করেছিলেন? মানে যে বাইবেলটা সাঁওতালি ভাষায় অনুবাদ করেছিলেন, দেখো এটা মনে রাখবে, খ্রিস্টানরা দেবে আমাদের উপজাতিদের মধ্যে বেশি তাদের ধর্মটা প্রচার করতে করতে চেয়েছিল, এবং তেমন তারা বাইবেলটাও গিয়ে সংস্কৃত ভাষায় করে, যাতে তার বাইবেলটা পড়ে। এটা কি ছিল? রেভান্ট ক্যানন কোল। রেভান্স ক্যানন কোল প্রথম তো বাইবেলটাকে সংস্কৃত ভাষায় লিখে, যাতে সরি বাইবেলটাকে সাঁওতালি ভাষায় লিখে, যাতে তা পড়তে পারে। 795, বিরসা মুন্ডা কোথায় ধর্মান্তর হয়ে করেছিল? এটা হবে ছাইবাসা লুথারান মিশনে। আর কত সালে বলেছিলাম? 1886 সালে। ছাইবাসা লুথারান মিশনে, ঠিক আছে, যেখানে তিনি প্রথমে, আমি বললাম যে তিনি খ্রিস্টান ধর্ম হয়ে গেছিলেন মিশন, কারণ তা হিন্দুদের মধ্যে তিনি অতিষ্ঠ হয়েছিলেন, তাদের অত্যাচার থেকে তিনি মুক্তি পাওয়ার জন্য এটা করেছিলেন। 796 কোশ্চেন, খ্রিস্ট ধর্মে দীক্ষিত হওয়ার পর বিরসা মুন্ডাকে কি নামে দেওয়া হয়েছিল? দাউদ। এটা ভিজিলেন্ট করে তাহলে দেখো, বিরসা মুন্ডা পরে কোশ্চেন আছে, বিরসা মুন্ডা কোথায় কত সালে তিনি ধর্মান্তরিত হয়েছিলেন? 1886। কোথায় ধর্মান্তরিত ছিল? ছাইবাসা লুথুরান মিশনে। তার ধর্মান্তর হওয়ার পর তার নাম কি ছিল? এবার দাউদ। ওইকে মনে রাখবে, তিনটা পর্ব কোশ্চেন। 757 কোশ্চেন, মুন্ডা বাহিনী সেনার প্রতিষ্ঠা কে ছিলেন? ঠাকুর বিশ্বনাথ সহদেও। ঠাকুর বিশ্বনাথ সহদেও। 798, ডক্টর ক্যাম্পওয়েল কোন উপাধি দিয়ে সজ্জিত ছিলেন? কায়সার ই হিন্দ এবং সাঁওতালদের দেবদূত। ঠিক আছে। 799 কোশ্চেন, হিন্দুতে কে বাইবেল, হিন্দিতে আমার বলছি আসলে কি, কে করেছিল এসে তোমার অরিজিৎ করেছিল সাঁওতাল ভাষায়। এবার যে হিন্দিতে কে বাইবেল অনুবাদ করেছিল, বাইবেলকে হিন্দি ভাষা করে, এবার ফাদার ক্যামিল বুলকে বুলক ফাদার ক্যামিল বুলকে, যারা বাইবেলটাকে হিন্দিতে করেছিল। আমার শেষ কোশ্চেন, 800 কোশ্চেন হলো, নাগপুরি ভাষার বাইবেল কে অনুবাদ করেন? এটা পি ইন্দ্রেনস। তাহলে কি রে, বাইবেলটা কোথা ভাষায় ছিল? প্রথমে হচ্ছে তোমার সাঁওতালি ভাষায়। সাঁওতালি ভাষা কে করেছিল দেখে নেই আমরা, এর পড়ছিলাম একটু। সাঁওতালি ভাষা করেছিল রেভেন্স ক্যানন দ্য কোল। তারপর হিন্দি ভাষায় কি বলছিলেন? ফাদার ক্যামেল বুগলে। নাগপুরি ভাষায় বাইবেল করে করেছিলেন পি ইন্দ্রে নস। বুঝেছে, দেখা দিচ্ছে। এবার তিনটা পড়বে। ঠিক আছে, আমরা 50টা কমপ্লিট করলাম। আমরা 50টা মতো করে নিয়েছি আজকে। পরের দিন আবার বাকি 50টা করবো।
আশা করি তোমরা ভালো থাকো, ভালো করে পড়াশোনা করছো অনেক একটা। তুমি ভাবো পরীক্ষা নোটিশ দিলে পড়াশোনা হবে না, সেই ভালোভাবে পড়াশোনা করো। এবং আমরা এবার 1000টা কোশ্চেন কমপ্লিট করবো এবং করব। এবং তোমরা যারা এখন চ্যানেলে লাইক সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের শেয়ার করো। আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ। ভালো।